সাপেদের শঙ্খ লাগলে একটা কাপড় চাপা দিতে হয়, সেই কাপড়টা নাকি শুভ হয়। তেমনি অন্য কারোরও যদি ইন্টুকুলুকুলু করে আর কি, হাজব্যান্ড ওয়াইফও, তো সেই সময় কোনো রকম তাদের ডিস্টার্ব করতে নেই, তাহলে পাপ কুড়াতে হয়। তা তোমরা কারা গো? আমাদের সুদেবী আর তার বর এতদিন পর হানিমুন ট্রিপ করছিল, সেখানে গিয়ে খোঁচা মারছো, এগুলো কি ঠিক হচ্ছে? সত্যি তো, একটা হাজব্যান্ড ওয়াইফ, তারা দুজনে হানিমুনের মুডে ঘুরতে গেছে, ঠিক আছে, তো সেইখানে গিয়ে তারা ইন্টিমেট হচ্ছে, তো সেখানে একটু টপিং চুপিং পাপিং হতেই পারে। তো সেইটা নিয়ে তোমাদের এত গাত্রদাহন মানেটা কি? একটা মানুষকে তোমরা ঠিকমতো ইন্টুকুলুকুলু করতে দাও না, দেখেছো তার রেজাল্ট সঙ্গে সঙ্গে এসছে নো মার্সি। সঙ্গে সঙ্গে এসে শুরু করে দিয়েছে, আই কে রে, কে করেছিস, নো মার্সি। হ্যাঁ, ভিডিও ক্লিপ ইউজ করা, হ্যাঁ, একটা 8 সেকেন্ডের একটু বাই মিস্টেক একটু দেখিয়ে ফেলেছে, হ্যাঁ, পরে যখন দেখতে পেয়েছে সেটা ডিলিট করেছে, তারপরেও তোমরা দেখো সেইটা নিয়ে কি কাণ্ডই না করছো। ও কি অন্য কোনো পুরুষের সঙ্গে করেছে? অন্য কোনো পুরুষের সঙ্গে করেছে? হ্যাঁ, অন্য কোনো পুরুষের সঙ্গে করলে একটা তোমরা কিছু বলতে পারতে, ও নিজের পুরুষের সঙ্গে করেছে। আরে ভাই, আমরাও তো জানি নিজের পুরুষের সঙ্গে করেছে, তাহলে তোমরা এত কথা কিসের জন্যে? তাও তো সেইটা ও ডিলিট করে দিয়েছে। একবার ও বোতল দেখিয়েছিল, সেই নিয়ে কি লেভেলের কন্ট্রোভার্সি করেছিলে তোমরা, ইনক্লুডিং চুনা অলসো। কেন? বোতল কি ও ইন্টেনশনালি দেখিয়েছিল? আনইনটেনশনালি দেখিয়েছিল। আর সেই বোতলের কাণ্ডটা কে বলেছিল? আরে ওর পেয়ারে বুইনের বর, মানে আমাদের স্যান্ডি দাদা, সে বলেছিল যে এই দেখো রান্নাঘরে বোতল দেখা গেছে। আর কাকে বলেছিল? যেখানে গেলে কন্ট্রোভার্সিটা হবে, টুক করে গিয়ে দিয়েছিল কার কাছে? হাটের কাছে। তারপরে শুনছি সেই স্যান্ডি দাদা আবার অন্য জায়গা থেকে পেয়েছিল ওই ডগ টাইপ। সেটা আবার কোথা থেকে পেয়েছিল? আমাদের গোল্ডি দিদির থেকে। তাহলে তোমরা চিন্তা করো, যেই মেন্টররা এখন ওদেরকে সুপরামর্শ দিয়ে রাইট ওয়েতে চালনা করছে, সেই মেন্টরের এক মেন্টর, সে কিনা স্যান্ডি দাদাকে ইনফর্ম করেছিল যে বোতল ঘরেতে রয়েছে, রান্নাঘরের স্ল্যাবের মধ্যে। সেই স্যান্ডি দাদা আবার ইচ্ছে করে সেটা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাতে তুলে দিয়েছে, বলছে দেখো এই সময় থেকে এই সময় দেখো দেখো বোতল দেখা যাচ্ছে, বোতল। বুঝতে পেরেছো? মানে আমি একা পিয়াক্কার নই ভাই, দেখো আরো অনেক লোকজন আছে বলে ঠিক জায়গায় জিনিসটা দিয়েছে। আর সেই বোতল নিয়ে কি লেভেলে, ওটাও কি ইন্টেনশনালি করেছিল বলো? ও কি বুঝতে পেরেছিল যে তোমরা ওই রান্নাঘরের ওই কয়েক সেকেন্ডে ওই স্ল্যাবের মধ্যে কি রাখা আছে সেটা নিয়ে তোমরা এত করবে? তারপরে ও যখন দেখেছে ওর দ্বারা ভুল হয়েছে, ও সেটাকে কিন্তু এডিট করে বাদ দিয়ে দিয়েছে। আর বাদ দিয়ে দিয়েছে মানেই কি? ও যখন বাদ দিয়ে দিয়েছে তোমরা কেন কন্ট্রোভার্সি করবে? ও দেখিয়েছে আনইনটেনশনালি, তোমরা অমনি কন্ট্রোভার্সি করতে চলে এলে। ভাই, তুমি যদি আনইনটেনশনালি বা ইন্টেনশনালি কিভাবে দেখিয়েছো আমাদের কাছে ম্যানার নয়। ম্যানার ভাই, আমরা বোতল দেখেছি। আর আমরা বোতল দেখেছি, তুমি সবাইকে বোতল নিয়ে জ্ঞান দেবে জ্ঞানদা মাসির মতো। আমাকে শুধু জ্ঞানদা বললে হবে না ভাই, তুমিও জ্ঞানদা আছো, মাঝে মধ্যে জ্ঞান দাও এই ব্যাপারে। তুমি ইপু দিদিকে কত কি বলবে, তারপরে দেখা যাবে তোমার ঘরেই বোতল সাজানো, তুমি প্রথম খেয়েছো। কে খাইয়েছে? তোমার মেজ বোন, যে কিনা মানে ভালোভাবেই এই জিনিসগুলো আর কি বাড়িতে আর কি অ্যাপ্লাই করেছে নিজের বরের সাথেই। হ্যাঁ, কারণ তার কাছে এইগুলো ফ্যাসিনেশন নেই, কিন্তু তুমি সবাইকে বলে বেরিয়েছো এই ওই, যেখানে তোমার নিজের ঘরেই রয়েছে একজন পিয়াক্কার, তারপরে তুমি এ খারাপ, ও খারাপ, সে খারাপ, হ্যানা খারাপ, কেন? খেয়েছে বলে। আর তারপরে তুমি সেটাই ঢুকু করেছো, কি না দুঃখে সারা রাত কষ্টে বরের থেকে আলাদা হয়েছিলে বলে। ইন্টেনশনালি দেখাওনি, আনইনটেনশনালি। কিন্তু তুমি সেটা এডিট করতে ভুলে যাবে, তারপর সেটা নিয়ে কন্টেন্ট হবে, আর তারপরে তুমি আবার হাউমাউ করতে চলে আসবে আমি কি ইন্টেনশনালি করেছিলাম? আমি তো বাদ দিয়েছি। আমি যদি ইন্টেনশনালি করতাম, আমি কখনোই সেই জিনিসটা বাদ দিতাম না। যত সব নাটক অন্য জায়গায় গিয়ে বলবে,
এডিট করার আগে পর্যন্ত দেখা গেছে, তাই লোকে বলেছে, না দেখা গেলে থোড়াই বলতে যেত, ঠিক আছে? তো সেটা কে আবার দেখিয়ে দিয়েছে সেটা আমরা জানি। এখন তার সঙ্গে তোমার সেই লেভেলের হৃদ্যতা, এখন সে আর সেটা দেখাচ্ছে না, তার মানে যে তুমি খাচ্ছ না এর কোনো প্রমাণ নেই, ঠিক আছে? অনেক বড় বড় গল্প দিচ্ছিলে যে ওই বাচ্চা মেয়েটার সামনে আমরা এই করবো, ওই বাচ্চা মেয়েটার সামনে ওর বাম্মা কি না করেছে, ওর বাচ্চা মেয়েটা নিজে বলছে তুমি আবার খেয়েছো, এরকম বলেছে। ওর দিদার সঙ্গে লাইভ হচ্ছে, সেই সময় ওর মা গেছে, সেটাও ওরা চুপ করছে, তখনও সেই খাওয়ার গল্প ওর মেয়েটা, যে ওর মেয়েটা সব জানে, মা বাবা যে কেলোর কীর্তি করে বেরিয়েছে, তারপর ওই মেয়েটা যতটা পাকা, যতটা স্মার্ট, ও জানে না এমন কিছু জিনিস নেই, তার ওর সামনে তোমরা করতে পারো না, এটা বড় ভীষণই হাস্যস্কর, বুঝলা কি না? যাই হোক বন্ধুরা, হ্যাঁ, এইবার তোর 4K ভিডিও করতে বসে পড়েছে। কাদেরকে নিয়ে বলছে? দীপ্তিদি, রিম্পা আর হার্টকে নিয়ে বলছে। তো ভালো কথা, তাদেরকে নিয়ে বলেছে, কিন্তু কিছুদিন আগে লেকচার দিচ্ছিল না যে আমি এই কোনো ক্রিয়েটারের ভিডিও দেখবো না এক্সেপ্ট আমাদের কি তোমার জাস্টের ছাড়া কারোর ভিডিও দেখবো না, কারণ ওর ভিডিও দেখতে আমার ভালো লাগে, খারাপভাবে বলুক আমাকে, বাজেভাবে বলুক, সি ইজ আ এন্টারটেনার, ঠিক আছে? অ্যান এন্টারটেনার মনে হয়, হ্যাঁ। তো এন্টারটেনার, তার জন্য আমি তার ভিডিও দেখবো। আজকে তাকে কি বলছে? জাস্টও বলেনি, দিদিও বলেনি, কিছু বলেনি, তাকে একেবারে বলতে শুরু করে দিয়েছে, ভাবতে পারছো? এ নিজের কথায় কোনো দিন স্ট্রিক থাকতে পারে না। বলল আমার ক্রিয়েটারদের নিয়ে আমি ভিডিও করব না, দেখবই না, করবই না। বললো দেখবো না, করবো না, না দেখলে করার কিছু ব্যাপার নেই। তাই কে আমাকে নিয়ে কি বলছে না বলছে ভাঁড় হয়ে যায়। আমি তো কন্ট্রোভার্সি প্রায় ছেড়েই দিয়েছি, কোনো একদিন একদিন করি। তারপরে হচ্ছে আমি বড় বড় ব্লগারদের নিয়ে করে ক্রিয়েটারদের নিয়ে আমি আগেও খুব একটা ভিডিও করতাম না, এখনও করবো না। ও বাবা, এখন দেখছে হট কন্টেন্ট, ওকে নিয়ে কন্টেন্ট হচ্ছে, ছাড়ে আর সঙ্গে সঙ্গে একদম ফিডব্যাক দিতে চলে এসেছে। তখন ওই যে আগে যে বলেছিল যে এই প্রতিজ্ঞা করছি, ওই প্রতিজ্ঞা করছি, প্রতিবার প্রতিজ্ঞা করে প্রতিবার ভঙ্গ করে, ঠিক আছে? তো সেইখানে আবার তাদের নিয়ে বলতে এসেছে। এবার কি বলছে? না তাদের ভিডিও দেখেনি, ও তো আবার বই পড়ে না। ও উপরের থাম্বনেল, মানে বইয়ের উপরের মলার দেখেই বুঝে যায়, থাম্বনেল দেখেছে, কটা ওর কাছে স্ক্রিনশট গেছে, আর কিছু হচ্ছে তোমার ভিডিও ক্লিপস গেছে কিছু কিছু জিনিসের, হ্যাঁ। অথচ হার্টের লাইভের সমস্ত কিছু বলতে পারছে, কিন্তু ওইগুলো সব ক্লিপ গেছে, সেইগুলো দেখেছে, হ্যাঁ। ওই তো আমাদের ম্যান্ডুর কাছেও যায়, এর ভিডিও, ওর ভিডিও, তার ভিডিও কেউ নাকি পাঠায়, আর সেগুলো দেখে লেকচার দিতে আসে, আর এও তাই, এর কাছে এ দেখে না, এর কাছেও পাঠায়, ঠিক আছে? শুধু পাঠায়, তাই দেখেই তো, পাঠালেও তো দেখছে, যেটুকুনি কেটেই দেখাক সেটা তো দেখছে, না দেখে কি করে ভিডিও করবে? মানে ধরো ধরে নিলাম তর্কের খাতিরে দীপ্তিদির ভিডিও পাঠিয়েছে, কেউ সেন্ড করেছে, পুরোটা দেখায়নি, ওর যে জিনিসটা বলেছে সেটা নিয়ে কথা বলেছে, তো সেই ক্লিপটা তো দেখেছে, না দেখে ভিডিও করতে পারছে? এটা কখনো হয়? যেটুকুনি পাঠিয়েছে সেটুকুনি দেখে, সার্চ করে দেখেনি বা সাবস্ক্রাইব করে দেখেনি, সেটা তো আমরা অনেক সময় করি, অনেকের ভিডিও আমাদের কাছে আমরা দেখি না, বা আমাদের সাবস্ক্রাইব করা নেই, বা আমাদের কাছে আসে না, কিন্তু অনেক সময় আমাদের ভিউয়ার্সরা আমাদের কাছে পাঠায়, ঠিক আছে? যে দেখো এই তোমাকে বলছে, ওই তোমাকে বলছে। আমি যদিও সবাইকে বলি যে আমাকে নিয়ে কে কী বলছে তোরা আমাকে পাঠাস না, আমার যদি কাউকে মনে হয় দেখবার, আমি তাকে সার্চ করে দেখে নেবো, কোনো অসুবিধা নেই, যদি কন্টেন্ট করার ইচ্ছা হয়। আর যদি না কন্টেন্ট করার ইচ্ছা হয় তাহলে ফালতু দেখে কী লাভ আছে, তাই আমার কাছে পাঠাস না, আমি বলি। তো যাই হোক, এর কাছে পাঠিয়েছে, সেগুলো দেখেছে, দেখার পরেই চলে এসছে তাদেরকে একেবারে ফিডব্যাক দিতে। তার মানে কথায় স্টিক থাকতে পারলো না, আবার নিজের প্রতিজ্ঞা নিজেই ভঙ্গ করলো। ক্রিয়েটারদের নিয়ে, যেই সব ক্রিয়েটাররা ওকে নিয়ে আলোচনা করে তাদেরকেও পাত্তা দেয় না, তাদের পচে না, তাদের ওকে ছাড়া চলে না, এরকম লেকচার মারতো। এখন আবার লেকচারটা চলে এসেছে যে ওর কাছে পাঠিয়েছে, তার জন্য উত্তর দিতে বসেছে, ঠিক আছে? তো ও যেটা করেছে সেটা আনইনটেনশনালি হয়েছে, একটা মুড ক্রিয়েট হয়েছে, তার জন্য হয়েছে। আমরাও জানি ঘুরতে বেড়াতে গেলে মুড ক্রিয়েট হয়, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ইন্টিমেসি হয়, আর এটাই তো স্বাভাবিক, একটা হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের মধ্যে এটাই নর্মাল ব্যাপার, যে যখন আমরা কোথাও যাই ফ্রিভাবে থাকি, এবং ফ্রিভাবে থাকলে আমাদের মধ্যে রোম্যান্সের আবির্ভাব হয়, এবং সেক্ষেত্রে আমরা ইন্টিমেট হই, আর ইন্টিমেট হওয়ার জন্যই তো এই শীতকালে ঘুরিং গেছি, ইন্টিমেট রিলেশনগুলো আরও বেশি জবরদস্ত ইন্টিমেট করবার জন্য, এটাই তো বাস্তব,
ঠিক আছে, এটাতে তো অস্বীকার করার কিছু নেই। কিন্তু ভাই যখনই তুমি সেটা ক্যামেরা বন্দি করে ফেলবে, ইন্টেনশনালি কি আনইনটেনশনালি ডাজেন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে যখনই তুমি ক্যামেরা বন্দি করে ফেলবে তখন সেটা নিয়ে কথা লোকে বলবে। তুমি তোমার বদ্ধ ঘরে কি করছো না করছো সবাই জানে, সবাই জানে। এই যে বিয়ে হয়, ফুলসজ্জা হয়, ফুলসজ্জার জন্য খাট সাজায়, তো বাবা মারা জানেন না যে ফুলসজ্জা মানে কি, কি হবে না হবে? তা বলে কি হাট করে দরজা খুলে রেখে ফুলসজ্জা হবে? হবে না তো। তাহলে তোমারও যে জিনিসগুলো হয়েছে, বা তুমিও তোমার বরের সঙ্গে যেরকমভাবে ইন্টিমেট হওয়ার দরকার সেভাবে হয়েছে, রোম্যান্স জেগেছে, এটা খুব স্বাভাবিক নর্মাল প্রসেস, এবং এটা হওয়াটাই উচিত, বাঞ্ছনীয়। হাজব্যান্ড ওয়াইফের কেমিস্ট্রি ম্যাচ করলে তবে এই জিনিসটা হবে। ঘুরতে গিয়ে যদি না সেটা হয় তাহলে সেটা অবশ্যই হাজব্যান্ড এবং ওয়াইফের ফেলিও। কিন্তু ভাই সেটাকে ক্যামেরা বন্দি করেছো কেন? আনইনটেনশনালি হলেও তোমার এডিটটা ঠিক মতো করে দেওয়া উচিত ছিল। যখনই তুমি এডিট ভুল করবে, যখনই সেটা জনসমক্ষে পাবলিকালি চলে আসবে, লোক সেটা নিয়ে কথা বলবে, সে ভিউয়ার্স হোক, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক। আর তুমি কাকে জ্ঞান দাও গো? তুমি নিজে তোমার বেলায় সেগুলোকে অ্যাপ্লাই করো না? তুমি সত্যিই তো, তুমি তো বলেছিলে যখন আমরা শুনেছিলাম যে হাটের সঙ্গে তোমার কথা হচ্ছিল, তুমি তখন বলেছিলে ওই বড় চ্যানেলের ওনার, মানে মেল ওনার, তার ওইখানটায় বসে তুমি চাপ দিয়ে দেখবে কি হয় না হয়। তুমি তো এরকম রং কথাও বলেছো। তাহলে তুমি আজকের বড় বড় লেকচার ঝাড়ছো। হ্যাঁ, তোমাকে ফোকলু কি নাকি সিডিউস করেছিল, কেন করেছিল? আরও তো 10 জনের সঙ্গে কথা বলেছে, আমার সঙ্গেও কথা বলেছে। কই আমরা তো এই কথাটা বলতে পারবো না যে আমাদেরকে এরকম বলেছে, বা সেটা ফোকলুও তো বলতে পারবে না। তাহলে তোমাকেই লোক করে, আসলে তুমি নিজেকে প্রিন্সেস মনে করে ফেলেছো, আর তার জন্যই এই সমস্যা। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। তার আগে বলি, আমি একটা কাণ্ড করে ফেলেছি। সেটা হচ্ছে যে পা মচকে গেছে, পা ফুলে গোদা হয়ে গেছে, ক্রেপ ব্যান্ডেজ বেঁধে ওষুধ খেয়ে রেখেছি। জানি না কি হবে। যদি দেখি যে ব্যথাটা কমছে না, তাহলে এক্সরে ফেক্সরে করতে হবে। তো শুধু পায়ে লাগে, মানে খুব জ্বালার মধ্যে রয়েছে আর কি, পায়ের মধ্যেই যত চোট। যাই হোক, সেটা অন্য ইস্যু। এইবার তারপরেই এসে দেখলাম এরকম একটা ভিডিও, ঠিক আছে? তো ভিডিওটা দেখে আমার এত হাসি পাচ্ছে। ভাই, তোমাদের মধ্যে রোম্যান্স আছে, এটা আমরা জানি, আর থাকাটাই স্বাভাবিক। কিন্তু তুমি লোকের কাছে কি বলে বেরিয়েছো? তুমি লোকের কাছে বলে বেরিয়েছো, মানে তোমার এই যে মেন্ডু বোন, যার সঙ্গে তুমি এখন ঘুরতে গেছো, তাকেই নাকি তুমি বলেছিলে আমার কোনো ফিলিংস জাগে না হাজব্যান্ডের প্রতি। আমার থেকে ছোট ছেলে, আমার থেকে অনেকটাই ছোট, 10 বছর, সে বলেছিল, তুমি বলছো না 7-8 বছর, তার প্রতি ফিলিংস জন্মায়। তুমি নিজে বলেছো তোমার ফিলিংস জন্মায় না। তা তুমি এটা বলে রেখেছো, তাহলে তোমার যখন অতিরিক্ত ফিলিংস লোক দেখবে তখন বলবে না যে তাহলে তুমি তো বলেছিলে ফিলিংস নেই? আচ্ছা, তারপরে তুমি যখন তোমার বরের সঙ্গে ইন্টিমেট রিলেশনে ছিলে তোমার মানে ব্যাপারে, তো সেইখানে তুমি অন্য একজন ক্রিয়েটার তোমাকে ফোন করেছে, তুমি সেই ফোন ধরেছো। মানে কে ভাই করে ইন্টিমেট রিলেশন যখন, তখন তো মানে তান মান ধান একই হয়ে যায় তখন, দুজনের হয়ে যায়। তো সেই সময় কারোর ফোন ধরে তার সঙ্গে কথা বলার পজিশনে আছে, তখনই তো বোঝা যায় ব্যাপারটা ইন্টিমেসি নয়, ব্যাপারটা যান্ত্রিক, মানে পেটের দায় আর কি করা, এমন একটা ব্যাপার সব কিছু। তাহলে তুমি তো এরকম কাণ্ড কারখানা ঘটিয়ে রেখেছো, তার জন্যই তো বলা সম্ভব। আর এত ভাব ভালোবাসা যাদের, তারা হঠাৎ করে কি দুটো স্ল্যাং ফাউল বলেছে, তার জন্য সে এত আত্মসম্মান বোধ তার, সে দুম করে বাড়ি ছেড়ে চলে গেল অন্য ফ্ল্যাটে একাকী থাকতে। তারপরে তোমরা এসে লেকচার মারো এত ইন্টিমেসি, এত ভাব, এত প্রেম, এত শিহরণ, এত সেন্সেশন, এত ফিলিংস। অথচ আমি একটা ছোট ছেলের প্রতি ফিলিংস রাখি, ঠিক আছে? এত কিছু, তারপরে আমি তাকে ছেড়ে এতদিনের জন্য মানে একটা ফ্ল্যাটে চলে যাই। তাহলে তোমরা এইসব নাটক ঘটিয়ে রাখবে, রঙ্গমঞ্চ তৈরি করে রাখবে, আর তোমাকে নিয়ে বললেই জ্বালা। হ্যাঁ, এ বলতে পারে না এর এই, ও বলতে পারে না ওর ওই, তা বলতে পারে না ওর ওই। তো তোমারও তো অনেক কাণ্ড কারখানা আছে, তারপরে তুমি কি লোককে বলতে ছাড়ো নাকি? তাহলে তোমার বেলায় লোকে ছেড়ে দেবে কেন? হ্যাঁ, তুমি বলতে পারো যে আমার ক্লিপ ইউজ করেছে, তার জন্য আমি ব্যবস্থা নেব। তা নাও, নাও, মুখে বলে কপচে কি লাভ আছে? তোমার যা যা ব্যবস্থা নেওয়া নাও। তুমি তো কতদিন ধরে শুনছি এর প্রতি ব্যবস্থা নেব, ওর প্রতি ব্যবস্থা নেব, ওকে এই করব। হ্যাঁ, শুধু দেখেছিলাম যে আমাদের ওই কি যেন, ওর এখন ভিডিওটা করে না,
শিল্পীকে তুমি একটা স্টাইল মেরেছিলে আর সবাইকে থ্রেড দিয়েছো, ফটো সরাও, এই সরাও, হ্যানা করো, ত্যানা করো, নালে এই করে দেবো সেই করে দেবো। এত থ্রেড দেওয়ার কি আছে? তোমার যদি কিছু করণীয় থাকে করো না, তারপরে যার জন্য যাকে করবে সে বুঝে নেবে। ঠিক আছে, থ্রেড দিচ্ছ যে এই করব সেই করব, আমার ক্লিপ ইউজ করেছে, মুখ ঢেকে হোক। আমরা তো জানি অনেকেই মুখ ঢেকে অনেক কিছু করেছে, মুখ ডেকে ছবি দিয়ে অনেকে অনেক কিছু করেছে। যেটা করেছো সেটা জনসমক্ষে এনেছে, ওটা তো আর নতুন করে বা জনসমক্ষে সে তৈরি করে নিয়ে আসেনি। তাহলে তোমরা আনইনটেনশনালি কি দেখাবে না দেখাবে তার দায়টা তোমাকেই নিতে হবে। কেন তুমি এডিটিং ঠিক করে করনি কেন? এডিটিংয়ে মানুষ দেখতে পেলে, সে এডিটিং না করে মানুষ যদি দেখতে পায় যে জিনিসটা দেখা যাচ্ছে, তাহলে সেটা নিয়ে কথা বলবে। আর কি বলা হচ্ছে যে এ বে, ও বে, সে বে, কেন না তার লাইভে যায়, তার লাইভে কথা শোনে বলে তাই। এখন ভিউয়ার্সদেরকেও অ্যাটাক করা হচ্ছে। উফ বাবা, সত্যি পারা যায় না। তো যাই হোক, আমার মনে হয় যে তারা সাফিসিয়েন্ট কথা বলবার জন্য, বা সেই ক্রিয়েটারও সাফিসিয়েন্ট তার ভিউয়ার্সদের মান সম্মান রক্ষা করার জন্য। এই ব্যাপারে আমার কিছু বলার নেই, যে যার নিজের মানে ইয়ে করে নিয়েই গেছে। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পাই না ভাই, তেরে ফুরে চলে এসেছে। হ্যাঁ, যে কেন এটা নিয়ে কথা হবে, আমি যেটা এডিট করে দিয়েছি, তো এডিট করার আগেই তো লোক দেখে নিয়েছে। তো এডিট করার আগে যদি লোক দেখে নিয়ে সেটা নিয়ে কন্টেন্ট হবে না? তুমি এডিট করে দিয়েছো বলে আর সেটার আর কোনো দায় তোমার নেই? অবশ্যই তুমি দেখিয়েছো, তোমার চ্যানেল থেকে এসেছে, তার জন্যই লোকে কথা বলছে। নাহলে লোক কোথা থেকে পেতো জিনিসটা? যত সব নাটকবাজি কথাবার্তা, দেখাবে, বলবে আমি এডিট করে ভুলবশত কিছুই হয়নি, ইন্টেনশনালিই হয়েছে। ইচ্ছা করে কন্ট্রোভার্সি ছুড়বে, তারপরে জানে যে আমি কন্টেন্ট করবো এগুলো নিয়ে। কন্ট্রোভার্সি ছুড়বে, লোক কন্ট্রোভার্সি করবে, এবার তারপর তাদেরকে উত্তর দিতে বসবো। আলটিমেটলি সেখান থেকে আমি ভিউজটা কামাবো, এটাই ধান্দা। এখন বড় বড় লেকচার যে আমি তো কন্ট্রোভার্সি প্রায় ছেড়েই দিয়েছি, এখন বলছে দুটো করে ভিডিও করব। মানে ভাবা যায় ভাই, এখান থেকেই তো পয়সাটা। এই ঘুরতে গেছি, বেড়াতে গেছি, ব্লগিংয়ে 2 দিন ভিউজ হবে, তারপরে তো যেই থোরবড়ি খাড়া বড়ি থোর, সেই 2000 3000, তাতে কি পয়া হবে? কন্ট্রোভার্সি থেকেই মাল কামানো যায়, তা কেন ছাড়বে লোকে? আর কেউ তো ছাড়তে বলেনি। আমার চ্যানেল, আমার মর্জিতে, আমি কেন ছাড়বো না তো। কিন্তু লোকের কাছে বলবো আমি করো না, আমি বড় বড় ব্লগার ছাড়া কথা বলি না। এই তো মানে ছোট ছোট ব্লগারদের নিয়ে কথা, ছোট ছোট ক্রিয়েটারদের নিয়ে কথা হচ্ছে। ওর থেকে ছোট ও তো কুইন, তাহলে এগুলো সব বড়ো তাদের নিয়ে কথা বলছে। তাহলে ভাবো, মানে কোন জায়গায়, মানে উল্টে চোর কোতোয়ালকে ডাঁটে বলে, এর হয়েছে তাই অবস্থা। করবে, দেখাবে, তারপরে বলে আমি এডিট করে বাদ দিয়েছি, তারপরেও কেন সেটা নিয়ে কথা হবে? তাহলে দেখালে লোকে বলবে না? তুমি সবার বেলা বলে বেড়াবে, তুমি সবাইকে নানা রকম নাম দিয়ে ডাকবে, আর তোমার বেলায় বললেই তখন ফেটে যায়, চৌচির হয়ে যায়। হ্যাঁ, কি বলবো, মানে খুব ফেটে গেছে। কেন আমরা হ্যাঁ, নিজের বরের সঙ্গে করলেও রাস্তায় কি তুমি তোমার বরের সঙ্গে নখরামি করবে? হ্যাঁ, এটা অবশ্যই রাস্তায় বলবো, কারণ সোশ্যাল মিডিয়া মানে সবাই দেখছে, পাবলিকালি দেখছে। তো রাস্তায় তুমি যদি তোমার বরের সঙ্গে যা করবে সেটাকে অবশ্যই বলবে লোকে, সেটা নিয়ে কথা বলবে। তোমার তার জন্য বদ্ধ ঘর দরজা আছে। তোমার ওই সময় শুয়ে শুয়ে ওইটার ভিডিও না করলেই হচ্ছিল না, ওইটুকুনি পার্টটায় ভিডিও না করলে হচ্ছে না। শুয়ে বর রিল্যাক্সে পাম্পিং জাম্পিং করছে, সেই সময়টা তোমার ভিডিও অন করে রাখাটা দরকার ছিল? খুব দরকার ছিল না তো? ওইটুকুনিটা জিনিসটা নাই ক্যাপচার করতে পারতে? তাহলে তোমরা ইচ্ছে করে এগুলো ক্যাপচার করো। আর তুমি জানতেই যে এরকম একটা রোম্যান্টিক মুহূর্তে আমার বর চান্স পেয়ে ড্যান্স মার দেবে, তুমি জানতে। হ্যাঁ, আর এটা দেখো, এটা আমরা বুঝি যে এই সময় ও জানে যে সুযোগের সদ্ব্যবহার করা যাবে। এই সময় তুমি ফুল মুডে আছো, এই সময় তো এমনি সময় তো খেলতে পারে না, তুমি নাসিকা গর্জনের জন্য অন্য ঘরে পাঠিয়ে দাও, তো সেইভাবে তো খেলতে পারে না। তো এই একটা সুযোগ পেয়েছে, সেইভাবে কেন ছাড়বে? তাই ছাড়েনি। আর তুমিও সেটা ক্যাপচার করে ছেড়ে দেবে এডিট না করে ভুলবশত, আর সেটা নিয়ে কথা বলবে না লোকে? অবশ্যই বলবে, আলবাদ বলবে। ঠিক আছে, যে কোনো জিনিস এরকম পাবলিকালি চলে আসলে সেটা নিয়ে লোক কথা বলবে, ভিউয়ার্সও বলবে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারও বলবে। যত সব এখন গালগপ্প দিতে এসছো, আনইনটেনশনালি হয়েছে। আমরা তো দেখতে যাব না তোমার আনইনটেনশনালি হয়েছে কি ইন্টেনশনালি হয়েছে। যেটা হয়েছে, যেটা দেখা গেছে, সেটা নিয়ে লোকে বলেছে। নিজের বরের সঙ্গে করেছো বলে কি সেটাই মারছি? যে আমি নিজের বরের সঙ্গে করছি? সবাই নিজের বরের সঙ্গেই করে, খুব দু একজন ছাড়া। তো বরের সঙ্গে আমি আমার কি করছি সেটা কি আমি দেখাতে পারবো ওরকমভাবে? হ্যাঁ, দেখানো যায় কি যে আমি আমার বরের সঙ্গে ইন্টিমেসি হচ্ছি? সেগুলো দেখানো যায় ওইভাবে?
আর দেখালে তো কন্ট্রোভার্সি হবে, দেখানো যায় কি যায় না তার থেকে বড় কথা দেখালে কন্ট্রোভার্সি হবে ভাই। তা সেটা কন্ট্রোভার্সিটা আবার নিতে পারছো না, এ কি? তারপর বলতে আসছো হাউমাউ করে। না, এটা কিছুই না। এরকম হাউমাউ করে বলার পিছনে রিজন কন্ট্রোভার্সিটা ওর প্রয়োজন। ও জানে এই সময় আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে, আমি ছুড়েছি। আর তারপর তাদেরকে উত্তর দিতে বসে আমি দুটো কন্টেন্ট করব। ভাই কিছু টাকা তো এগিয়ে আসবে, সবই টাকার মায়া, এমনি এমনি কিচ্ছু বলছে না। তোমরা যে হাইপার মুডটা দেখেছো, ও যে রেগে গেছে বলে বলছে এরকম নয়। ও তোমাদেরকে দেখাচ্ছে আরে হ্যাঁ আমি রেগে গেছি, কারণ নাহলে তো কন্টেন্টটা হবে না। জবরদস্ত কন্টেন্ট ঝাপ লাগাকে দিতে হবে। লোকে বলছে তুমি ঘোড়ার ভিডিও দাও, আরে ঘোড়ার ভিডিও দিলে তোমরা এমনি দেখবে ঠেকবে সব ঠিক আছে, কিন্তু ঘোড়ার ভিডিওতে তো আর সেইটা হবে না। মানে তোমরা যে কন্ট্রোভার্সিটা চাইছো সেটা তো হবে না। ভাই ও তো আলটিমেটলি মানে এইটার জন্যই ফেমাস, যে এই লেভেলের তোরকে কন্ট্রোভার্সি করতে পারে। তাহলে সেইটা যদি না করে তাহলে কি তোমরা দেখতে যাবে? ওই জন্যই করেছে। সবই বললাম মায়া মায়া। তো যাই হোক, এখন সবাইকে ধুতে চলে এসছে, ওর কাছে এখন অনেক রয়েছে, সবাইকে ধোবে। কার কার ভাগ্যে কী আছে জানি না, তবে আপাতত তিনজনকে একসঙ্গে ধুয়েছে। ঠিক আছে, একে দেখতে ইচ্ছা করে না, ওকে দেখতে ইচ্ছা করে না, তাকে দেখতে ইচ্ছা করে না, এর মুখে থুতু ফেলতে ইচ্ছা করে না, ওর মুখে এই করতে ইচ্ছা করে না, নানা কথা বলছে, নিজেকে বিশাল কিছু মনে করছে। বাবা, ম্যান্ডু রানির সঙ্গে এগিয়ে ঘুরে এসেছে। এখন তো সব ক্রিয়েটাররা এখন রেগে মোম হয়ে আছে ওর উপরে, কারণ তারা তো যেতে পারেনি, তাদের তো লোভ হচ্ছে। ও তো হেভি কামাল করে দিয়েছে তার জন্য। মানে কি, মানে এরা কি প্রমাণ করতে চায়? যে ম্যান্ডুর সঙ্গে ঘুরতে গেছে বলে পৃথিবীর চাঁদ কিনে নিয়েছে নাকি? নাকি আমি জানি না, বুঝতে পারি না। মানে কি ভাবছে, মানে ম্যান্ডুকে আর ম্যান্ডুর সঙ্গে ঘুরতে গেলেই বা কি? উফ। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় কথা হবে, আমার ম্যান্ডু বড় ব্লগার তো, তার জন্য কথা হবে। তো তুই যে ওকে চাটিস সেটা তো সবাই জানে, আর চাটতে যে গেছিস সেটাও সবাই জানে। আর তুই যে ওর সঙ্গে ঘুরতে গেছিস কেন, নিজের মানে ব্লগিং আপ করতে, সেটাও তো লোক বুঝে গেছে। লোককে আর কত ঘোল খাওয়াবি ভাই তোরা? যাই হোক ভিউয়ার্স, খেলা জমে গেছে। আমি ভাই মজা নিই এইসব ব্যাপারে। তবে হ্যাঁ, আমারও একটাই বক্তব্য, আমি তো আমার বরের সঙ্গেই রোম্যান্স করেছি, অন্য কারোর সঙ্গে থোড়াই করেছি। তবে হ্যাঁ, এরকম চান্স পেলে আমরা যদি দেখি, সেটা নিয়ে একটু মস্তি বাজার তো করতেই পারি। আমি ছিছি কখনো করিনি, আমি সবসময় এনজয় 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 এই মেন্টালিটি রাখি ভাই। চাকদে ফাট্টে দেখালে তো দেখবোই, বলো বাবা সেই লেভেলের। হ্যাঁ, এমনি দেখবে যে আমরা যখন সিনেমা দেখি, যখন মানে এমনি বলে দেয় যে এ গ্রেড সিনেমা, সেটার ব্যাপারটা আমার অত ইন্টারেস্ট লাগে না। কিন্তু যখনই দেখবে এমনি নর্মাল সিনেমার মধ্যে একটু এই ছোটো ছোটো দৃশ্য দেখা, সেই লেভেলের ফিলিংস আসে। তো সেইটাই হয়েছে। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত। টাটা।